গ্রামের ভূতের বাড়ি। একদা একটি ছোট গ্রামে একটি পুরাতন বাড়ি ছিল, যা স্থানীয়দের কাছে ভূতের বাড়ি নামে পরিচিত। বাড়িটি অনেক বছর আগে আবান্ডনেড হয়েছিল। গ্রামের লোকেরা বিশ্বাস করত, রাতে বাড়ির ভেতরে অদ্ভুত আওয়াজ শোনা যায় এবং সেখানে কোনো অদৃশ্য শক্তির উপস্থিতি রয়েছে। একদিন শহর থেকে একটি যুবক, অর্জুন, গ্রামে আসল। তিনি শহরের জীবন থেকে পালাতে চেয়েছিলেন এবং গ্রামের সাদাসিধে জীবন উপভোগ করতে চেয়েছিলেন। কিন্তু স্থানীয়রা যখন তাকে ভূতের বাড়ির কথা বলল, তখন তার আগ্রহ আরো বাড়ে। সে স্থির করে, সে সেই বাড়িতে রাত কাটাবে। অর্জুনের এক বন্ধু, মায়া, গ্রামবাসীদের ভয়কে তুচ্ছ করে তাকে সঙ্গে আসতে রাজি করে। ভূত কিছুই নেই, মায়া বলল। এটি শুধু পুরানো কাহিনী। রাতের অন্ধকারে তারা বাড়ির সামনে পৌঁছায়। বাড়ির প্রবেশদ্বারটি খোলার সাথে সাথে একটি শীতল বাতাস তাদের মুখে ধাক্কা মারে। ভিতরে ঢুকে তারা দেখতে পায় যে সবকিছু ধুলোয় ঢাকা। পুরনো আসবাবপত্র এবং ভাঙা জানালাগুলি তাদের মনে ভয়ের আবহ তৈরি করে। প্রথম রাতেই তারা কিছু অদ্ভুত আওয়াজ শুনতে পায়। ঘড়ির কাঁটার টিকটিক, দেওয়ালে ফটফট, এবং মাঝে মাঝে মনে হয় যেন কেউ তাদের ডাকছে। মায়া ভয় পেয়ে বলে, আমি মনে করি আমাদের ফিরে যাওয়া উচিত। কিন্তু অর্জুন বলল, না, আমি সত্যটা জানতে চাই। সে বাড়ির একটি পুরনো কক্ষে ঢুকে পড়ে। সেখানে একটি পুরনো ডায়েরি তার চোখে পড়ে। ডায়েরিতে লেখা ছিল, আমার নাম সুরেশ। আমি এই বাড়ির শেষ মালিক। আমি এখানে একটি দুঃখজনক ঘটনার শিকার হয়েছি। রাতে, যখন তারা ঘুমাতে যায়, তখন অর্জুন হঠাৎ একটি ছায়া দেখতে পায়। সে ভয় পায়, কিন্তু তাকে নিয়ে যাওয়ার সাহস পায়। সে ছায়ার দিকে এগিয়ে যায়। সে জিজ্ঞেস করে। ছায়াটি ধীরে ধীরে স্পষ্ট হয় এবং দেখা যায় এটি একটি মহিলা। মা, আমি এখানে ট্র্যাপেড, সে কাঁদতে কাঁদতে বলে। অর্জুন অনুভব করে, এই মহিলা সম্ভবত সুরেশের স্ত্রী। পরদিন সকালে, অর্জুন ও মায়া গ্রামের বুড়ো দাদার কাছে যান। দাদা তাদের বলে, এই বাড়ির ইতিহাসে এক দুঃখজনক কাহিনী আছে। সুরেশের স্ত্রী সন্তান হারানোর পর মানসিক ভঙ্গুরতায় মারা যান। তিনি এখনো শান্তি খুঁজছেন। অর্জুন ও মায়া ঠিক করেন, তারা মহিলা আত্মাকে মুক্তি দিতে হবে। তারা বাড়িতে ফিরে যায় এবং একটি প্রার্থনা শুরু করে। তারা মোমবাতি জ্বালিয়ে মহিলা আত্মাকে শান্তি দেওয়ার চেষ্টা করে। আচমকা, বাতাসে একটি শীতল অনুভূতি ছড়িয়ে পড়ে এবং একটি আলো চমকাতে থাকে। মহিলা আত্মা ধীরে ধীরে হাসতে শুরু করে। আমি মুক্তি পেলাম, সে বলে। তারপর তার উপস্থিতি ধীরে ধীরে মিলিয়ে যায়। অর্জুন ও মায়া অনুভব করেন, বাড়ির পরিবেশ হালকা হয়ে গেছে। অবশেষে, অর্জুন ও মায়া গ্রামের অন্যত্র চলে যায়, কিন্তু তাদের মনে সেই ভুতুড়ে বাড়ির স্মৃতি রয়ে যায়, একটি দুঃখী আত্মার মুক্তির কাহিনী। বাড়িটি এখন আর ভূতের বাড়ি নয়, বরং শান্তির প্রতীক হয়ে উঠেছে।